বাজাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই সাবধানে আছেন। আমরা তো এখন বিন্দাস আছি, কারণ আফটার অল কুটকুটি বাড়ি চলে এসেছে, আর তার দস্যিগিরি তো দিনের পর দিন সেটা বেরিয়ে চলেছে। যাকে চলুন সবটাই তো আজকে তুলে ধরবো, কি করছে, কতটা দুষ্টু হয়েছে সবটাই। আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজকে শনিবার, সকাল এখন বাজে প্রায় সকাল 9টা। কুচু, আমি ঢোল বাজাতে দিয়েছি, পেনটা আমি খেতে দেইনি কিন্তু। আই এটা দে, দে এই দেখ, এই দেখ। বাজা তো, বাজা। দেখি কিভাবে বাজাতে পারিস। মুখে দেবে না, বাজাও। কুচু সোনা, ওটা পরীক্ষা করার মতো কিছু নয় বাবা। বাজাও। চললেন উনি, এবার কোন সফরে চললেন কে জানে। মাম্মা, ওটা তুলে তুই খাবি নাকি? মাম্মা ওটা তুলে খায় না। তোমাকে আমি এটা বাজাতে দিলাম, তুমি আবার কোন দিকে ঘুরে গেলে দেখো। আজকে একেবারে ওয়েদারটা হয়ে আছে মেঘলা, আর তেমনি বিচ্ছিরি একটা গরম। বৃষ্টি পড়ছে মনে হচ্ছে টিপটিপ করে। স্কুলের স্যারের সাথে দেখা করার জন্য একটু বেরোচ্ছি, স্যারের থেকে আমার কটা প্রোডাক্ট নেওয়ার আছে, সেই কারণেই এখন বেরোনো। বেরিয়ে ঘুরে আসছি প্রোডাক্টগুলো নিয়ে ছাপ করে। এই পেছন পাকা ছেলেটাকে সবাই চিনে রাখুন। এই যতগুলো খেলনা দেখছেন, কোনো খেলনাতে ওর হাত নেই। আমি এখানে খাতা পেন নিয়ে একটু পড়াশোনা করতে বসেছি, এগুলো ধরে টানছে। কুচু, নালিশ করেছি সবার কাছে, সবাই তোমায় ভালো বাচ্চা বলে না, আমি নালিশ করে দিয়েছি। বাবা খেলো না তো, বাপরে পুরো বাড়ি মাথায় তুলেছিল। পাশের বাড়ির লোকেরা জিজ্ঞেস করছে, কি হলো গো, তোমরা কি ভীষণবাবুকে ধরে পিটিয়েছো? আমরা বললাম আমরা দিয়েছি, পুরো যে আজকে রামধলাই দিয়েছি। আমরা 3 জনে মিলে আজকে রামধলাই দিয়েছি, একা পেয়েছিলাম। পেছন ঘুরে এলো এদিকে, আমার দিকে পেছন করে বসলো, খাতা দিইনি বলে। কুচু, এই দেখ খাতা। ওইদিকে বসিয়েছিলাম মা, গড়িয়ে আমার কাছে এলো। এই আদুরে বাচ্চা কুটকুটি, তুই ওটা নিয়ে কি করবি? আমি শুনতে চাই, ওটা নিয়ে তুই কি করবি? এই দেবো, ওটাও তো তবলা, যা হাতে পায় সব বাজাতে শুরু করিস। খাতাটা তুলতেও পারছে, দেখো ডায়েরিটা ভারী, ওটা তুলছে কি করে গো? ছেলের আমার ক্ষমতা আছে। কুচু, ডায়েরিটা যদি পায়ে পড়ে না, লাগবে কিন্তু খুব জোর। কুচু, সাদে কি নাম দিয়েছিলাম? কুচো চিংড়ি। এই কুচো চিংড়ি আর তুলতে পারেনি, আর তুলতে পারছে না। কি হয়েছে? মাম্মা ডায়েরি দাও, দিয়ে দাও। ওটা বাজানোর জিনিস নয়, ওটা পড়াশোনা করার জিনিস। মাম্মা দাও। হেঁটে গিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আগের দিনে মা একটা নিরামিষ আলুর দম বানিয়েছিল, দারুণ হয়েছিল ওটা। যেটা দারুণ হয়েছে সেটা খাতে বলে তো লাভ নেই, কিন্তু সেদিন আমার খুব তিতো লাগছিল, আর অতটা লাগলো না। মেবি হয়তো আমার ওই পেটের ওখান থেকে না, পেটে ব্যথার পর থেকে আমার জিভটা একটু, আগের দিন ওই রাতে বমির পরে টেস্ট লেস হয়ে গিয়েছিল, প্রচণ্ড তেতো লাগছিল। আর ফেরার সময় পাড়ার মোড়ি অনেক দিন পরে লোটে মাছ কবে থেকে নিজেরও খেতে ইচ্ছে করছে, আর বাড়িতেও রোজ বলছিল লোটে মাছের জন্য, কারণ আমার বাবা তো ওরসব মাছ টাছ কেনে না। আসার সময় মোড়ের মাথায় দেখি, দৌড়ে এসে ব্যাগটা রেখে গিয়ে মাকে জিজ্ঞেস করে লোটে মাছ আনতে গেছিলাম। সব বোতল খালি তাহলে সব
ভরে দিচ্ছি, তারপর মাছ ধুয়ে রেখে তারপর সামনে যাবো। কালকে রাতে আমি শেষ জল ধরে রেখেছিলাম যে, আমি তো কতবার মেশিন চালাই। আমি তো এই প্রথম জল খেলাম। আমি রাত্রেবেলা এক বাটি জল গরম করে রেখে একটা বাসন ধুবো করে দেবো। না, ছাতাটা ঠিক করে ঢাকা দাও, যদি ছাদটা ভেঙে জল পড়ে ছাতাটা ভালো করে ঢাকা দিয়ে বসো। তুমি ছাতা ঢাকা দিয়ে বসে থাকো আর আমি খেয়ে নিই। তুমি তো কানতে কানতে লাঞ্চ করেছো, তাই তো? তুমি তো রোজ কানু কানু করে লাঞ্চ করো, তুমি তো আমার মতো লাঞ্চ করবে কি? সন্ধ্যে 7টা বাজে, এই যে দাঙ্গাবাজের কেরামতি দেখলে কি বলবে। এখন যা দাঙ্গা করছিল পারলাম না না এনে থাকতে। কি ছটপটে হয়েছে, কি ছটপটে হয়েছে। কার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আগে বলুন, তাহলে দেখবে কি ছটপটে হয়েছে। এখন দাঙ্গাবাজ 9 মাস বয়স ওর, এখন থেকে ধান্দা হচ্ছে ও উঠে দাঁড়াবে, হাঁটাচলা করবে। বসিয়ে রাখলে কান্না, শুইয়ে দিলে তো আর রক্ষা পাবো না। পুরো পাড়ার লোক মানে জিজ্ঞেস করে জানলা দিয়ে এত কাঁদছে কেন। হ্যাঁ না, 9 মাস বয়স, এখন থেকে যদি দাঁড়িয়ে থাকবে, যে দেখছেন দাঁড়িয়ে থাকছে, শুধু ভর দিচ্ছে আর উঠে উঠে দাঁড়াচ্ছে। কুচু, এই কুচু, রোগা হয়ে দিয়েছে। বাপরে বাপ, পাগল বানিয়ে ছেড়ে দিচ্ছে সবাইকে। ও পাগল বানিয়ে ছেড়ে দিচ্ছে। দাঁড়া, ধরে ঠাম্মির পেটে বসিয়ে দিই। দাঁড়া তো। এই যে কি সুন্দর জায়গা, ও পেটের উপর বসতে এত ভালোবাসে। আমার মনে হয় আমাদের পেট যতটা না নরম, তার থেকে ওর পাছুটা আরো বেশি নরম। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে দোল দোল কি খুঁজছে কি জানে। ও জিনিস হাত রাখার জন্য খুঁজছে যে কোনটা আমার হাতের মধ্যে নাগালে পেয়ে যাব, সেটাকেই ধরে টান দেবো। নিজেকে মারছি, সেটা ঠাম্মিকে হচ্ছে না। বাঁচবো তো, বেঁচে থাকবো, বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো তো। ওই বুঝছো, বেঁচে থাকবো, বেঁচে থাকবো তো। বড়টা হলো। এই যে দেখুন, আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমার ডায়েরি ছিঁড়ে দিচ্ছে, আমার খাতায় লেখালেখি সব ছিঁড়তে চলে এসেছে। কুচু কুচু, আমার খাতা গেল, আমার এত লেখা কষ্ট করে সব গেল রে, সব গেল। আমার খাতা সব ছিঁড়ে দিল, সব ছিঁড়েই দিল সত্যি সত্যি ডায়েরির পাতাটা। কুচু তুই দাঁড়া না, তুই বড় হ, তারপর দেখবি তোর বইয়ের পাতাগুলো আমি সব ধরে ধরে ছিঁড়ে দেবো। ওর ওই দিক থেকে লাফিয়ে এদিকে আসার কারণ হচ্ছে, এখানে আমি খাতা বইপত্র নিয়ে লেখালেখি করছি, ওর এগুলোই লক্ষ্য। ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মায়ের পেটের ওপর দিয়ে লাফিয়ে বেরিয়ে আসতে, কিন্তু পেরে উঠছে না। একবার পেরিয়ে চলে এসেছে, আর একবার ওদিকে সরিয়ে দেওয়া হয়েছে। রাত্রি 8:15। পুজো এখন কিছুক্ষণের জন্য পাওয়ার ন্যাপ নিতে গেছে। দস্যি শেষ হয়েছে, মাও ফিরেছে, একটু মায়ের সাথে পাওয়ার ন্যাপ নিচ্ছে, তারপর উঠে ডিনার করবে, আবার দস্যিগিরি করবে। ইন টাইম আমি একটু চা খেয়ে নিই, আর ও উঠতে উঠতে একটু কাজ আছে, সেই কাজটাও শেষ করে ফেলবো। দারুণ একটা নিউজ এখন দেখাচ্ছে, কেউ নাকি পদত্যাগ করতে চাইছে। কুতু, কুতু, কুটু বাবা সারাক্ষণ শুধু ফোন ধরে ধরে টানে। আজকে রেকর্ড ঘুমিয়েছে 7:30 থেকে রাত্রি 10:45। রেকর্ড ঘুমিয়ে এখন বাজে রাত্রি 11:15। এবার দাঙ্গা চলছে।
নেক্সট কখন ঘুমাবে কেউ কি জানে? দাঙ্গাবাজটাকে দেখুন চলে এসছে, আবার আমার প্যান্টু খেতে চলে এসছে। পুটি বাবা, পুটি বাবা, আমার প্যান্টুটা কি তোর খাওয়ার জিনিস? পুটি বাবা কে? তুমি তো আমার পুটি বাবা। সব দাঙ্গা শুধু আমার সঙ্গে, আমার দাঙ্গাবাজ, আমার দাঙ্গাবাজ, আমার মানা বাবা, আমার মানতা বাবা। বলে বাবালে বাবালে বাবালে, কত পরিশ্রম করলে, এত পরিশ্রম করতে নেলে মানতা। তো ছোট ছোট ফার্মে তো, লম্বা ফার্মে তো। হুম, কি করেছে একটুখানি বল তুই। ওই যে সামনের প্লাগটা দেখছেন, ওখানে চার্জারটা গোজা ছিল, তুই তো চার্জার, ওটাকে ও খুলে ফেলেছে কোনোভাবে। খুলে ফেলার পরে এখন ওর টার্গেট, ও নিজেই ওটাকে ওখানে গুজবে। কতক্ষণ চেষ্টা করেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে যাচ্ছে। করে দাও করে দাও। তোমার 9 মাস বয়স নয় বাবা, তোমার 90 বছর বয়স, পাকা বুড়ো। ওইভাবে খুঁজে কুচু, ও কুচু, দেখো দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, হয়ে গেল, খেলা পেয়ে গেছে এবার।